সুধী দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আমাদের এই আয়োজন। সুধী দর্শক, আমরা সবসময় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, তার দর্শন, তার সৃষ্টি নিয়ে আলোচনা করি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মেছিলেন পরাধীন ভারতবর্ষে, এবং পরাধীন ভারতবর্ষে জন্মগ্রহণকারী কোনো কবি ব্রিটিশের এত রোশনালে পড়েননি যতটা পড়েছিলেন নজরুল। নজরুল আপোষহীন ছিলেন, স্বাধীনতার একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি একটি বাঙালি জাতির স্বাধীন ভূখণ্ডের স্বপ্ন দেখেছিলেন, এবং তিনি শুধুই স্বাধীনতার চিন্তা করেননি, তিনি সুষম বন্টন, সাম্যের চিন্তা করেছিলেন। মানুষের মানুষের সাম্য প্রতিষ্ঠা করা, ঐক্য প্রতিষ্ঠা করা, এবং একটি অখণ্ড বাঙালি জাতির স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখে তা নিয়ে তিনি কবিতা রচনা করেছেন, গান রচনা করেছেন। নজরুলের সাম্যবাদী গ্রন্থের 100 বছর পূর্ণ হতে চলেছে। একজন কবি 100 বছর বেঁচে থাকা সত্যিই খুব দুরূহ তার মৃত্যুর পরে। রবীন্দ্রনাথ বলেছিলেন, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি কৌতূহল ভরে আমার কবিতাখানি আজি হতে শতবর্ষ পরে। মাত্র 100 বছরের স্বপ্ন দেখেছিলেন রবীন্দ্রনাথ। নজরুল সে কথা বলেননি, তারও 1400 সাল কবিতা আছে, কিন্তু তিনি জানতেন যে তিনি মানুষের জন্য যা করেছেন তিনি জাগরুক থাকবেন শত শত বছর ধরে। আমরা সেই বিশ্বাস করি। এই বিশ্বাস থেকে আমাদের আয়োজন। আজকে আমাদের সঙ্গে যারা আছেন পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট নজরুল সাধক, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জনাব ইকরাম আহমেদ। আজকে আমাদের সঙ্গে শিল্পী হিসাবে আছেন তরুণ সঙ্গীত শিল্পী জয়া সাহা, যারা বাজাবেন আজকে কিবোর্ডে আছেন সজীব এবং তবলায় সুলতান। শুধু দর্শক, আমরা এই অনুষ্ঠানটিকে সর্বময় সুন্দর করে তুলতে চাই আমাদের আলোচনা দিয়ে, গান দিয়ে। আমি প্রথমেই ইকরাম আহমেদের কাছে যাব। আপনি তো নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ছিলেন। আপনার থাকা অবস্থায় নজরুলের তার বিদ্রোহী কবিতার 100 বছর পূর্ণ হয়েছিল। এখন তার সাম্যবাদী গ্রন্থের 100 বছর পূর্ণ হতে চলেছে, এবং সাম্যবাদী গ্রন্থে অনেক গুরুত্বপূর্ণ কবিতা আছে, যেই কবিতাগুলো এখনও পর্যন্ত মানুষ প্রাণ ভরে পড়ে। তো এই যে সাম্যবাদী গ্রন্থের 100 বছর পূর্ণ হতে চলেছে, এখন আমাদের করণীয় কি? প্রথমে যেটা বলতে হয় সেটা হলো, আপনার ভূমিকায় যে কথা বলেছে, প্রথমে যে নজরুল সর্বকালেই নজরুল প্রাসঙ্গিক। তার সব লেখা কবিতা, গল্প, গান সবই প্রাসঙ্গিক। এখানে আসে এই সাম্যবাদী কবিতার কাব্যগ্রন্থের শতবর্ষ। এই গ্রন্থে 11টা কবিতা আছে। 11টা কবিতার 10টা দেখবেন একরকম, আর একটা কবিতা সাম্য একটু অন্য ধরনের। সেটা কি, 10টা কবিতায় নজরুল এই সমসাময়িক কথা বলে গেছে। আমরা যদি একটু চিন্তা করি, এই কাব্যগ্রন্থের প্রকাশের সময় 100 বছর আগে, সে সময় কী ছিল? ব্রিটিশ ভারত। আমাদের সামাজিক অবস্থা কী ছিল? পশ্চাৎপদ বাঙালি জাতি, পরাধীন, নুজ্জদেহ, মানে সাহসের কোনো প্রচুর ঘাটতি, আর সাম্প্রদায়িকতার বিষ বাষ্প তখন ঘিরে ধরে আছে তাদেরকে। 100 বছর পরে আমরা কি ওখান থেকে কোনো উত্তরণে যেতে পেরেছি? না। এখন কিন্তু সাম্প্রদায়িকতা বিভিন্ন নামে সারা বিশ্বেই কিন্তু এখন, এমনকি তথাকথিত এই যে উন্নত বিশ্ব যারা বলে, সেখানেও কিন্তু ভিন্ন নামে, সেখানে বর্ণবাদ খুব প্রবল, বর্ণবাদ খুবই প্রবল। আর যতই এই সব প্রবল হয়, তখনই নজরুল আমাদের সামনে বারবার চলে আসেন। আমরা যেমন যে ধরি সাম্যবাদী কাব্যগ্রন্থে প্রথম কবিতাটা সাম্যবাদ, কি আছে? গাহি সাম্যের গান। প্রথম কথাই সমতার কথা বলছি আমি, গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নয়, মানুষের চেয়ে বড় কিছু নেই। এখানে একটা জিনিসকে, প্রথম হলো যে নিজেকে জানো। নজরুল জানতে বলছেন, নিজেকে জানো, দেখবে তোমার চেয়ে বড় কেউ নাই, এবং তোমরা সবাই, আমরা সবাই মানুষ, সবাই সমান, সৃষ্টির সেরা, আমরা সবাই সমান, এখানে কোনো ভেদাভেদ নাই। এবং অন্য অন্য এই কবিতা যেগুলো আছে, যেমন ধরেন ঈশ্বর, এখানে আছে ঈশ্বরকে কারা খুঁজে বেড়াচ্ছে? যাদের নিজেদের উপরে বিশ্বাস নাই। ঈশ্বরকে খোঁজার জন্য বনে জঙ্গল পাহাড় পর্বত ঘুরছেন, কিন্তু আসলে নজরুল কি বলছেন? ঈশ্বর এখানে, ঈশ্বর আছেন যার যার হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন। পাপ ধর্মান্ধরা শোনো, অন্যের পাপ গণিবার আগে নিজেদের পাপ গুনো। মানে কি, ধর্মান্ধ যারা, তারা খালি পাপ পুণ্য হিসাব করে, কিন্তু নিজের হিসাবটা, নিজের পাপের হিসাব
তারা করে না। এরপরে আছে অন্য সাইডে দেখি আমরা চোর ডাকাত, বারাঙ্গনা, যেখানে 100 বছর আগে সমাজের সবচেয়ে ঘৃণ্য শ্রেণী মহিলাদের, পতিতাদের সম্বন্ধে নজরুল এত সাহস নিয়ে কথা বলেন। মানে তখন এই কথা বলাটা চ্যালেঞ্জের মতো, একটা বড় চ্যালেঞ্জ ছিল। এই সাম্যবাদী কাব্যগ্রন্থটা অবশ্য পাঠ্য হওয়া উচিত বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ে, খালি না। আমি অনেকবার অনেক জায়গায় এই কথা দুঃখের সঙ্গে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের MA সিলেবাসে নজরুল নাই, অথচ এই সাম্যবাদী কাব্যগ্রন্থটা এটা অবশ্য পাঠ্যখালী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য না, আমি তো বলি রাজনীতিবিদ, সমাজবিদ, সবার জন্য এই বইটা অবশ্য পাঠ্য। এখানে নজরুলের যে স্বপ্নগুলো, এগুলো কিন্তু একটা সমাজকে নিয়ে, দেশকে নিয়ে, এটার জন্য সবার জন্যই করণীয় আছে। নজরুল তো বেসিক্যালি সমাজ সংস্কারক। আপনার কাছে আবার আমি আসবো, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি জয়া শাহর কাছে যাই। জয়া শাহ, আমরা কোন গানটি শুনবো? আজকে আমি গাচ্ছি আমার ভুবন কান পেতে রয়, এই গানটি। আমার ভুবন কান পেতে রয়, প্রিয়তম তব লাগিয়া, দীপ নিভে যায় সকলে ঘুমায়, দীপ নিভে যায় সকলে ঘুমায়, মোরা কি রহে জাগিয়া, প্রিয়তম তব লাগিয়া, আমার ভুবন কান পেতে রয়, প্রিয়তম তব লাগিয়া। তারারে সুধায় কত দেরি আর, কখন আসিবে বিরহী আমার, তারারে সুধায় কত দেরি আর, কখন আসিবে বিরহী আমার, ওরা বলে হারো পথ চেয়ে তার নয়ন উঠেছে রাঙিয়া, প্রিয়তম তব লাগিয়া, আমার ভুবন কান পেতে রয়, প্রিয়তম তব লাগিয়া। আসিতেছে সে কি মোর ভিসারে, কাঁদিয়া সুধাই চাঁদে, আসিতেছে সে কি মোর ভিসারে, কাঁদিয়া সুধাই চাঁদে, মোর মুখ পানে চেয়ে চেয়ে চাঁদ, মোর মুখ পানে চেয়ে চেয়ে চাঁদ, নীরবে শুধু কাঁদে, ফাগুন বাতাস করে হায় হায়, বলে বিরোহিনী তোর নিশি যে পোহায়, নিশি যে পোহায়, ফাগুন বাতাস করে হায় হায়, বলে বিরোহিনী তোর নিশি যে পোহায়, ফুল বলে আর জাগিতে নারে গো, ঘুমে আসে আঁখি ভাঙিয়া, প্রিয়তম
জয়া সাহা, তোমার গান খুবই সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো গানটি। ধন্যবাদ। আমরা চাই যে তোমাদের মতো তরুণরা নজরুলের গানে এগিয়ে আসুক এবং নজরুলের গানের যে মহিমা, নজরুলের গানের যে চিরায়ত রূপ, সেটা তারা প্রকাশ করুক। নজরুলের গান গাওয়া অনেকে মনে করে যে খুব কঠিন, এবং সেই কঠিন কথা বলে মানুষকে ভয় পাইয়ে দেয়, তখন আর কি নজরুলের গানের কাছে আসতে হয়। নজরুলের গান গাওয়া খুব কঠিন বলে আমরা মনে করি না। না, একদম এখানে না। হৃদয়ের কথা আছে, অসাধারণ সুর আছে, একটু চেষ্টা করলেই ভালো গান গাওয়া যায়, তাই না? তো আমরা একটু বিরতি থেকে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল। আমরা যাচ্ছি বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। সুধী দর্শক, আপনারা দেখছেন রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল। ফিরছে বিরতির পর, আবার যাচ্ছে আলোচনায় ইকরাম আহমেদ। আমরা এই শতবর্ষটাকে কিভাবে উদযাপন করব? আসলে সাম্যবাদী কবিতায় যে জিনিসগুলো নজরুল বলে গেছেন, আমরা যদি খালি একটু চিন্তা ভাবনা করি, আমি তো বলি এখানে খালি আমাদের পাঠক বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাদের না, আইনবিদ, রাজনীতিবিদ, সমাজবিদ সবারই বড় দায়িত্ব রয়েছে। ওনারা যদি, আমার মনে হয় ওনারা যদি এই 11টা কবিতা একটু ভালো মতো পড়েন, বোঝেন, হৃদয়ঙ্গম করেন, ওনারা এই একটা গাইডলাইন এখান থেকেই পাবেন দেশ কীভাবে মানে যে সংস্কার করতে চাই আমরা, সেই সংস্কারের একটা গাইডলাইন নজরুলের কবিতার মধ্যে আছে। এই কবিতার মধ্যে সংস্কারের গাইডলাইন রয়ে গেছে। যেমন আমি 100 বছর আগে নজরুলের কথা, যেটা এখনও বাস্তব, চোর ডাকাত কবিতায়, যারা যত বড় ডাকাত, দস্যু, চোর, দাগাবাজ, তারা তত বড় সম্মানী গুণী জাতিসংঘেতে আজ। 100 বছর আগে বলা কথা এখনো প্রযোজ্য, এখনো প্রযোজ্য, বরং আরো সামনের দিকে আরো বেশি। এই যে দেখেন গাজা উপত্যকায় যে হত্যাকাণ্ড চলছে, জাতিসংঘ কিছুই বলছে না। তার মানে কি? তার মানে হত্যাকে উৎসাহিত করা হচ্ছে। এরকম সেরকম বারাঙ্গনা, কে তোমায় বলে বারাঙ্গনা মা, বারাঙ্গনা মা বলে ডাকছেন নজরুল। কত বড় চ্যালেঞ্জ! এখন ডাকাও খুব অপরাধের, এখনো আমরা ডাকতে পারি, এখন বরং অপরাধের এদিকে চল। এইগুলা আমাদের সমাজবিদরা আমাদের চিন্তা করা উচিত। আমাদের জাতীয় কবি নজরুল, কিন্তু আমার মনে হয় এই জাতীয় কবির মর্যাদা আমরা কি আসলে সেভাবে দিতে পারছি না। নজরুলের যে একটা কাব্যগ্রন্থই যথেষ্ট, সাম্যবাদী, এই একটাই যথেষ্ট। যদিও একটা বড় ব্যাপার হয়ে গেছে কি, নজরুলের যখন মাত্র 22 বছর বয়স, একটা কাব্যগ্রন্থ বের হয় নাই, বিদ্রোহী কবিতা বের হলো। এই এক কবিতা ওনার গায়ে বিদ্রোহী কবির যে একটা সিল দিয়ে দিল না, এরপরে নজরুলের কত ভালো ভালো অসাধারণ কবিতাগুলো আড়ালে পড়ে গেছে। এই সাম্যবাদী তার মধ্যে একটা। তো আমরা এই যে গ্রন্থটা যে 100 বছর পূর্ণ হচ্ছে, সেটা কিভাবে আমরা সেলিব্রেট করতে পারি, কিভাবে আমরা উদযাপন করতে পারি, সরকারের রাষ্ট্রীয়ভাবে কিভাবে করা যায়? এটা একটা ব্যাপার হলো কি, সরকারি প্রতিষ্ঠান নজরুল ইনস্টিটিউট আছে, তাদের একটা বড় দায়িত্ব আছে করার। আমি ব্যক্তিগতভাবে নিজের থেকে একটা কাজ করছি। আমি কি কাজটা করছেন আপনি? আমি করছি হলো এই 100 বর্ষ পূর্তিতে একটা সংকলন বের করার চেষ্টা করছি। ইনশাল্লাহ বের হবে, নজরুলের মৃত্যুবার্ষিকীর সময় অগস্ট মাসে বের হবে। এটা দেশ বিদেশে প্রচুর লেখা থাকবে, এবং এর মধ্যে একটা আমার প্রায়োরিটি এখানে যে অনুবাদটা, যত ভাষায় সাম্যবাদীর যত কবিতা অনুবাদ করা সম্ভব এগুলো থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু গান শুনে আসি। জয়া, কোন গানটি শুনবো? এবার আমি প্রথম মনের মুকুল গানটি পরিবেশন করব। প্রথম মনের মুকুল শুনে। মোর প্রথম মনের মুকুল, মোর প্রথম মনের মুকুল, ঝরে গেল হায় মনে মিলনের ক্ষণে, প্রথম মনের মুকুল, মোর প্রথম মনের মুকুল, কপতির মিনতি কপচ শুনিল না,
সুমিরন কুসুম ফোটায় গো আমারি কাননে ফুল কেন ঝরে যায় গো দক্ষিণ সুমিরন কুসুম ফোটায় গো আমারি কাননে ফুল কেন ঝরে যায় গো জ্বলিল প্রতি সকলের ঘরে হায় জ্বলিল প্রতি সকলের ঘরে হায় নিভে গেল মোর দীপ গোধূলি লগনি প্রথম মনের মুকুল মোর প্রথম মনের মুকুল বিফল অভিমানী কাঁদি ফুল মালা কণ্ঠ জড়ায় কাঁদে ধূলি পথে একা ছিন্ন লতার প্রায় লুটাই লুটাই বিফল অভিমানী কাঁদি ফুল মালা কণ্ঠ জড়ায় কাঁদে ধূলি পথে একা ছিন্ন লতার প্রায় লুটাই লুটাই দারুণ আসে সে সাগর মুখে ঢুলিয়া পড়িল হায় মালকারে বুকে ধোঁয়ারে মেঘ ভাবি ভুলিল চাতকে ধোঁয়ারে মেঘ ভাবি ভুলিল চাতকে জ্বলিয়া মরি গো বিরহ দহনে প্রথম মনের মুকুল মোর প্রথম মনের মুকুল মোর প্রথম মনের মুকুল অসাধারণ অসাধারণ তুমি গিয়েছো জয়া শাহ, অনেক সুন্দর তোমার গান। আমরা চাই যে তোমাদের এজ গ্রুপে যারা আছে তারা নজরুলের গান করুক এবং তোমরাই নজরুলের তারকা হবে সামনে, সেটা আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ জয়া শাহ, ধন্যবাদ ইকরাম আহমেদ, ধন্যবাদ সুলতান, ধন্যবাদ সজীব। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আমরা সাম্যবাদীর 100 বছর পূর্তি অনুষ্ঠান নিয়ে আলোচনা করেছি, আমরা গান শুনেছি। নজরুল মাত্র 100 বছর নয়, শত শত বছর বাঁচবেন আমি বিশ্বাস করি। শুধু বাঙালি জাতি না, যতদিন পৃথিবীতে মানুষ থাকবে, মানুষের সংকট থাকবে, বৈষম্য থাকবে, মানুষের বিরহ থাকবে, প্রেম থাকবে, ততদিন নজরুল থাকবেন। এই প্রত্যাশা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।